গত মাসের 25শে মার্চ দুর্গাপুরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন আসন্ন 2024 বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তারপরেই তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে। এই ঘটনার প্রতিবাদে দুর্গাপুরের এমএমসি টাউনশিপের বাসিন্দা কাজল দাস গত মাসের 27 তারিখে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় দিলীপ ঘোষের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করে। সেই মামলার জামিন নিতে আজ অর্থাৎ শনিবার দুপুরের দিকে দিলীপ ঘোষ দুর্গাপুর মহকুমা আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অসীমানন্দর এজলাসে আসেন এবং মামলায় জামিন পান। এদিন কোর্ট এজলাস থেকে বেরিয়েই তিনি দেখা করেন দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীদের সাথে এবং কথা বলেন তাদের সাথে। কোর্ট থেকে বাইরে বেরিয়ে এসে দিলীপ ঘোষ বলেন, যেখানে আমি যাই সেখানেই আমার নামে ঝুড়ি ঝুড়ি মামলা হয়, অসুবিধা নেই। আর যারা নির্বাচনের সময় মারামারি অশান্তি করছে তারা বুঝে গেছে এই ভোটের পর অনাথ হয়ে যাবে তারা, সেই জন্যই এইসব কাজ করছে। একই সাথে দিলীপ ঘোষ এদিন বলেন, মুসলিম সম্প্রদায়ের লোকেদের নিয়ে শুধু রাজনীতি করছে তৃণমূল, অপরাধের দিকে ঠেলে দিচ্ছে তাদের। এছাড়াও তিনি বলেন, 4 তারিখ শেষ হাসি বিজেপি হাসবে, এটা শুধু সময়ের অপেক্ষা। এরপরই দিলীপ ঘোষ দুর্গাপুর মহকুমা আদালতের বিপরীতে একটি হোটেলে দুপুরের খাবার খেতে যান, পাশাপাশি জনসংযোগ করেন উপস্থিত লোকেদের সাথে। তবে এদিন সকালের দিকে দুর্গাপুর পশ্চিমের সমস্ত মণ্ডল সভাপতি ও পদাধিকারীদের নিয়ে দুর্গাপুরের অমরাবতী ডিফেন্স কলোনিতে একটি কর্মী সম্মেলনে যোগ দেন। একবার এপিআর হতে হয়, 4 তারিখের পর দেখা যাবে কে শাস্তি পাচ্ছে। যার সঙ্গে তার পার্টির লোক নেই সে ডায়লগ গুলো কে শুনবে। আমি যেখানে যাই প্রথম মামলা দিয়ে ওয়েলকাম করে আমাকে। এখানে আসার সঙ্গে মামলা হয়েছে, আসলে আমার নামে মামলা করে অনেকে বিখ্যাত হতে চায়, আমাকে আবার কোর্ট যেতে হয়। পশ্চিমবাংলায় মারামারি হবে না, নির্বাচন হবে, এটা কি করে হয়? যখন গাজন হলে গাজনের বাজনাও বাজে। পশ্চিমবাংলায় নির্বাচন আর বাজনা গন্ডগোল দুটোই এক। নির্বাচন কমিশন প্রথম থেকে কড়াকড়ি করছে, আর আমার মনে হয় যারা গন্ডগোল করতো তারাও বুঝতে পারছে এরপরে অনাথ হয়ে যাবে, নির্বাচনের পরেও থাকতে হবে, হিসাব হবে। নির্বাচন শুরু হয়ে গেছে, বিজেপি জিতছে, এতে কোনো পরিবর্তন হবে না। বাংলার জেলগুলো একবার দেখে আসুন গিয়ে, একটা বিশেষ সম্প্রদায়ের লোকই 90% আছে। সেগুলোকে এনআইএ ধরেছে না সিবিআই ধরেছে? টিএমসি মুসলমানদের ব্যবহার করছে, তাদের দিয়ে অপকর্ম করাচ্ছে, বম বন্দুক দিচ্ছে হাতে, কিন্ডেল বানাচ্ছে, আর ওদের কাজ না করলে কেস দিয়ে জেলে ঢুকাচ্ছে। এদিকে যাও ওদিকে যাও, মুসলমানদের দুঃখে শেষ নেই। আর সেই মুসলমানদের সবচেয়ে বড় শত্রু টিএমসি, এবং তাদের নেতারা মুসলমানদের কাছ থেকে বেশি তোলা আদায় করছে, ব্যবসায়ীদের কাছ থেকে খেটে খায় ওরা। তো মুসলমানরা বুঝতে পেরেছেন তার কিছু প্রতিফলন এবারে হবে ভোটে। এর আগে যেগুলো হয়েছিল কি হয়েছে? টিএমসি আর গন্ডগোল করতে পারছে না, পারলে সব জায়গায় পারত, কেউ গন্ডগোল করতে চাইছে না। টিএমসি এটাই কষ্ট। যারা গো ব্যাকের রাজধানী করে, কালো পতাকা রাজধানী করছে, এই ইলেকশনের পরে মুখ কালো হয়ে যাবে ওদের। চলুন। দিলীপবাবু দুর্গাপুর কোর্টে এসেছিলেন, ভলেন্টারিলি স্যারেন্ডার করলেন, কেন ওনার বিরুদ্ধে একটা কেস ছিল দুর্গাপুর পিএসের আন্ডার সেকশন 509 আইপিসি এবং 506 আইপিসি। আমি এম্পাওয়ার্ড লয়ার ছিলাম, মোহাম্মদ মুজিবুল হক। আমাদের বেল পিটিশনের কথাতেই বলা ছিল যে বেল ইজ এ রুল, এতে হিউম্যান রাইটস, বেল পেতে হবে। 1000 টাকা বেল বন্ডে সাহেব আমাদের বেল দিয়েছেন, আমরা বন্ড ফার্নিশ করেছি এবং উনি এখন ওই কেস থেকে এখন উনি বেলে আছেন, আর চিন্তা করার কিছু নেই। ব্যক্তি পার্সন ওনার বিরুদ্ধে এলিগেশন করেছিলেন যে উনি যে কথাবার্তাগুলো বলেন তাতে মহিলাদের উপরে অনেক সম্মানে লাগে, এই কথা বলেছেন, মডেস্টি অফ ব্লেজের কথা বলেছেন, এবং সেই হিসাবে পুলিশ ওনার বিরুদ্ধে অভিযোগ এনেছেন 506 এবং 509। এটা হচ্ছে যে কোনো কথাতে যদি কেউ হার্ট হয় তখন তাদের বিরুদ্ধে এই কেস করেছেন। দুর্গাপুর থানা বিচারকের নাম হচ্ছে অসীমানন্দ। না, ঘটনাটা আমাদের আইনি প্রক্রিয়াটা হচ্ছে যে এই কেস আমাদের বেল দেওয়ার পর এইগুলো সব চলে যাবে কলকাতায়।
এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।